গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন মায়ের দয়াতে। আমি এতদিন খুব একটা ভালো ছিলাম না, তবে এখন বেশ ভালো আছি। আজ হলো 22শে মে, বৃহস্পতিবার, আর ঘড়ির কাঁটা চলে গেছে প্রায় সকাল 10টার ঘরে। আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি একটু সকাল সকাল ঠাকুর ঘরে আসার, কারণ অনেকটা সময় লাগে আমার পুজো দিতে। এমনি দিনও সময় লাগে, তবে বৃহস্পতিবার দিনটা আরও অনেকটা বেশি সময় লাগে, কারণ প্রত্যেকটা ঠাকুরকে স্নান দান সেরে নতুন বস্ত্র পরিয়ে আবার বেদিতে বসাতে লাগে। বৃহস্পতিবারে সবারই একটু সময় বেশিই লাগে অন্য দিনের তুলনায়। তো যাই হোক, কাল আসলে আমাদের এখানকার এলাকায় কারেন্ট ছিল না, প্রায় রাত 2-2:30টার দিকে কারেন্ট এসছে। তো ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য সকালে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে। প্রায় 7টার দিকে ঘুমটা ভেঙেছে। তারপর থেকে ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম, ঘরের বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে। আর আজকে অনেকটা কাজ আমি করেছি। সকালে উঠে পুরো বাড়ি একদম ডিপ ক্লিন করেছি, তারপরে রান্নাঘরটাকেও একদম ডিপ ক্লিন করেছিলাম। তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেছে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কাল সন্ধেবেলা থেকেই ঠাকুরঘর একদম ডিপ ক্লিন করে রেখে দিয়েছি, তার সাথে ঠাকুরের বাসনকোসনও সুন্দর করে মেজে একদম বৃহস্পতিবারের জন্য ঠাকুরঘর রেডি করে রেখে দিয়েছিলাম। এটা প্রত্যেক বুধবারই সন্ধেবেলা আমি করে থাকি, যেদিন অসুবিধা না থাকে সেদিনের কথা বলছি। তো এদিকে সমস্ত ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, নতুন বস্ত্রও পরিয়ে দিয়েছি। এবার সমস্ত ঠাকুরদেরকে জায়গায় জায়গায় বসিয়ে সব ঠাকুরদের মালা পরিয়ে দেবো আর চরণে ফুল দিয়ে দেবো। তারপরে মা লক্ষ্মীর ঘরটা পাতবো। আর এখনও গোপু সোনাকে চান করানো হয়নি, গোপু সোনাকে এবার স্নান দান সেরে নেবো। আর মা লক্ষ্মীর যে গয়নাগাটিগুলো ছিল সেগুলো সব পরিয়ে দিচ্ছি, চুড়ি, হার, কানের, মাথার মুকুট, গলার মালা, সমস্ত কিছু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কাল সন্ধেবেলা ঠাকুর ঘরের কাজ সেরে যেই নিচে নেমেছি, সেই মুহূর্তে বেশ ভালো ঝড় উঠেছিল। আর আমি তো ভীষণ গরম ছিল না কালকে, সমস্ত জানলাপত্র সব খুলে রেখেই গেছি যে ঘরটা একটুখানি হাওয়া ঢুকুক। এমনিতে তো ছাদের নিচের যে ফ্লোরটা হয় সেটা এমনিই গরম হয়। তো যেই নেমেছি সেই ঝড় উঠেছে, সমস্ত জানলাপত্র তাড়াতাড়ি করে এসে মানি দিয়ে দিয়েছে। আর তারপরে নেমেছিল মুষলধারে বৃষ্টি। কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকের ওয়েদারটা একটুখানি নরম রয়েছে, গরমটা তবু নেওয়া যাচ্ছে। আর সেই যে রোদের তেজ রয়েছে কিন্তু অতটা গায়ে লাগছে না। কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল দাঁড়িয়ে গেছিলো। আর অনেকক্ষণ বৃষ্টিটা হয়েছে, মাঝরাত পর্যন্ত বৃষ্টিটা হয়েছিল। বৃষ্টিটা মোটামুটি ওই 9:30টার মধ্যে চালু হয়েছিল আর একদম মাঝরাত পর্যন্ত চলেছিল। আমাদের এলাকার কথা বলছি, আপনাদের ওদিকের কী খবর? আর এই বছর খেয়াল করে দেখবেন একবারে টানা গরমটা দিচ্ছে না, মাঝে মাঝে একটু কিন্তু বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিচ্ছে পরিবেশ। আগের বছর যা হয়েছিল সেই তুলনায় এবছর তবু থাকা যাচ্ছে, তাই না? বেশ মানে গরমটা পড়ছে ঠিকই, কিন্তু টানা একেবারে যে বৃষ্টি হচ্ছে না সেরকম না।
नारायणं नमस्कृतं नरं नरोत्तमं देवीं सरस्वतीं नमो ततो जय मुदीरय आस्तादस्य मुनिर माता भगिनी वासुकी स्तुत जयत्कार मुनिपति मनसा देवी नमस्ते मनसा दिव्यै नमो नमः। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम विश्वरूपस्य भद्रश्री पद्मे पद्मालय शुभे सर्वत्र पाहि वा देवी महालक्ष्मी नमस्ते। सरस्वती महाभागे विद्ये कमलोचन विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्ते। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरदे त्र्यंबके गौरी नारायणी नमस्ते। कैलाश राना शिवचंद्र मौलिक फणीन्द्र माथा मुकुटि झलाले कारुण्य सिंधु भव दुखार तुझ दीन समूह मुझे कौन उतारे। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धना मृत्युर्मोक्षयमामृतम्। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। ओम कृष्णाय वासुदेवाय हरे प्रणमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। श्री गुरु चरण सरोज रज जीवन मुकुर सुधारी वरण रघुबर विमल जसु जो दायक फल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देख मोहि हरहु कलेश विकार। पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु सुरभूप। नारायणं नमस्कृतं नरं नरोत्तमं देवीं सरस्वतीं नमो ततो जय मुदीरय वन्दे विष्णुप्रियां देवी दारिद्र्य दुःख नाशिनीं क्षीरोत्सम्भव देवी विष्णुगर्भ विलासिनीं। फाल्गुनी बसंत ऋतु हইল प्रकाश ताहे दोल पूर्णिमा निर्मल आकाश चंद्रेर किरण छटा सुनील गगन मन्द मन्द बहितेছে মলয় পবন লক্ষ্মী সহ নারায়ণ রত্নাসনে বসে কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি। এই রূপে জগতে লক্ষ্মীপতির প্রচার সকল ব্রতের শ্রেষ্ঠ লক্ষ্মীপত সার আর কিছু চাহি না মা এই অভিলাষ অন্তকালে নিবারণে করোনা নিরাশ। শেষের কদিন যে ভিডিও ছেড়েছিলাম তখন বলেছিলাম না মিষ্টুর বেশ শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছে, সর্দি কাশি। তো ওকে সুস্থ করতে করতে আমিই বিছনায় পড়ে গেছিলাম। প্রচণ্ড জ্বর হয়েছিল, তার সাথে সর্দি কাশি সমস্ত মিলিয়ে, আর ওই জন্য ভিডিও তৈরি করা হয়নি আর ভিডিও পোস্টও করা হয়নি। বিছনা থেকেই উঠতে পারছিলাম না, শরীর এত অসুস্থ হয়ে গেছিলো। তো এখন মোটামুটি বেশ ভালো আছি। তো এইমাত্র পুজো শেষ করলাম, ঘড়ির কাঁটা 1টার ঘরে গিয়ে এখন রান্নাবান্না করব। তো চলুন প্রসাদটা তুলে নিই। প্রসাদটা তুলে নিয়ে আর পিছনে দেখছেন কত জামা কাপড় এই কদিন ধরে কেচেছি। প্রচুর জামা কাপড় পড়েছিল, প্রচুর, এগুলো সব কেচেছি। আজকে সন্ধেবেলা বসে ভাঁজ করব। আর যাই এবার রান্নাবান্নায় হাত দিই, অনেকটা দেরি হয়ে গেল। সমস্ত কেটে কুটে গোছানো রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন।
এইমাত্র পুজো দিয়ে নিচে নামলাম, তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি কিচেনে। আর এদিকে এসেই ঝপাঝপ বসিয়ে দিয়েছি 3টে গ্যাসে 3টে, একদিকে বসিয়ে দিয়েছি ইঁচড় সিদ্ধ হতে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে খারকোল পাতা বাটা করব, সেই পাতাটা একটুখানি ভাপিয়ে নিয়েছি। তো ওইদিকে সমস্ত কিছু ভাতটা চেঞ্জ করে দিয়েছি, গ্যাসটা ওইদিকে দিয়ে দিয়েছি, আর ওইদিকে খারকোল পাতাটা হয়ে গেছে, ঝুড়িতে নামিয়ে নিয়েছে। এদিকে ইঁচড়ের আলুটা ভেজে নিচ্ছি, আর এই তেলেই এবারে পটলগুলো ভেজে নেব। বানাবো সর্ষে দিয়ে পটল, তার জন্য গোটা গোটা পটল চিড়ে নিয়েছি। সেই পটলগুলোকে এবারে একটুখানি নুন দিয়ে একটুখানি আঁচটা হালকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। আর আজকে বাবাই তো খেতে আসবে না, বলেই গেছে, কারণ আমি বলেছিলাম আমার পুজো দিয়ে নামতে নামতে একটু দেরি হবে, তো তুমি একটুখানি অফিসে খেয়ে নিও, কারণ আজকে আমার তাড়াতাড়ি রান্না করতে পারবো না বলেই দিয়েছিলাম। আর মানি গেছে ওদিকে পড়তে, ওকে নিয়ে এক্ষুনি চলে আসবে বাবাই। তো বাবাই তো খাবে না, চিন্তা নেই, তাড়াতাড়ি করে নিচ্ছি। মোটামুটি ওই 2:30টার মধ্যে রান্না শেষ হয়ে গেছিলো। সবজিপত্র কাটা থাকলে রান্না করতে আর কতক্ষণ সময় লাগে, মশলা করতে তো রান্না বসিয়ে দিয়েও করা যায়। তাই জন্য আমি সবসময় পুজো দিতে যাওয়ার আগে সবজিপত্র কেটে ধুয়ে তারপরেই যাই পুজো দিতে, এসে ঝপাঝপ বসিয়ে দিই, এই 1-1.5 ঘন্টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়। তো ওদিকে পটল সর্ষেটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, ওদিকে ভাতও হয়ে গেছে। আর এবারে এই খারকোল পাতাটা একটুখানি তেলে নেড়ে চেড়ে নেবো। ওইদিকে মিক্সিতে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এবার এটাকে ঢেলে দিলাম। এবার একটুখানি নুন আর মিষ্টি দিয়ে এটাকে শুধু নাড়বো। যখন দেখবো কড়ার গাটা একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যেটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর ওইদিকে তো ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়ের আলুও ভাজা আছে, জাস্ট মশলাটা কষিয়ে দিয়ে ইঁচড়টা বসিয়ে দেবো, হয়ে যাবে রান্না চটপট। আর এখানে মশলাটা কষাচ্ছি, এই মশলার মধ্যে দিয়েছি আদা, টমেটো, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি। ও আর একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর আমি বেশিরভাগ ইঁচড় আমি নিরামিষই করে থাকি। আর নামানোর আগে ঘি, গরম মশলা আর সামান্য একটুখানি মিষ্টি দিয়েছিলাম। আজকে ইঁচড়টা খেতে যা দুর্দান্ত হয়েছিল, ভীষণ ভালো লাগে আমার, মানে পেঁয়াজ রসুনের থেকে নিরামিষ ইঁচড় আমার বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে এটা সবাই খুব ভালোবাসে খেতে, এই নিরামিষ ইঁচড়টা। রান্নাবান্না হয়ে গেছে, আর এই তো আজকে রান্নাবান্না, এখানে আছে গরম গরম ভাত, এখানে খারকোল পাতা বাটা, অনেকে বলে খারকোল, অনেকে বলে ঘ্যাটকোল, ও যে যেটার নামে বলে থাকেন। তো সেই বাটা খুব ভালো লাগে, এটা গরম গরম ভাতে এই হলে আর কিছু চাই না। আর এখানে করেছি সর্ষে দিয়ে পটল, আর এখানে আছে আলু দিয়ে ইঁচড়। আর দানা ইঁচড় যে আমার কী ভালো লাগে, নামানোর আগে ঘি, গরম মশলা, মিষ্টি দিয়ে নামিয়েছি, দুর্দান্ত হয়েছে ইঁচড়টা। ইঁচড় বলে আমাকে খা। রান্নাঘরে পুরো সাবধান হয়ে গেছে, সমস্ত পরিষ্কার। এবারে আমরা খাওয়া দাওয়া করবো। ঘড়ির কাঁটা অনেক বেজে গেছে, প্রায় 2:30টার ঘরে ঘড়ির কাঁটা। এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেল। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, ঘড়ির কাঁটা এখন প্রায় 3টের ঘরে। তো এবারে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তার জন্য প্রথমেই যে টেবিল ম্যাটগুলো রয়েছে সেগুলোকে একবার মুছে নিচ্ছি, মুছে তুলে রাখছি, আর তারপরে ভালো করে এই যে স্প্রেটা রয়েছে ওটা দিয়ে টেবিলটা ভালো করে মুছে নেব। আর টেবিল মোছার জন্য এই ধরনের রিইউজেবল টিস্যু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, 2টো অর্ডার দিয়েছিলাম, নিয়েছিল মোটামুটি 300 টাকা মতন। ভীষণ ভালো, ভীষণ কাজের এই টিস্যুগুলো, এগুলো মাঝখান থেকে মানে ছেঁড়াও যায়। রান্নাঘরে এক একটা কাজের জন্য এক একটা আলাদা আলাদা কাপড় তৈরি না করে এই ধরনের রিইউজেবল টিস্যুগুলো ভীষণ কাজের। মোটামুটি 7-8 বার ইউজ করা যায়, ধুলেও কিছু হয় না, সার্ফে ধুলেও কিছু হয় না। তো এটা এখন নতুন আমি ইউজ করছি, ভীষণ কাজের জিনিস। আর এরপরে আবারও অর্ডার দেবো, আপনারা যদি চান তাহলে অ্যামাজন থেকে অর্ডার দিতে পারেন। তো টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, এবারে ম্যাটগুলো জায়গায় রেখে দিলাম। তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থাকবেন।